ছবি আঁকা শেখার আজকে তৃতীয় দিনের ক্লাসে আমরা শিখব গোলাকার শেপ দিয়ে কত রকমভাবে ছবি তৈরি করা যায়। আমরা প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে পেন্সিলকে সঠিকভাবে ধরে পেন্সিলটাকে হাতে সেটিং করার জন্য নানা রকম শেপ শিখেছিলাম। আজকে সেখান থেকে আমরা একটা গোলাকার বস্তু, এগুলো আমরা আগে শিখেছিলাম, সেটা দিয়ে কত রকমভাবে ছবি তৈরি হবে। চলো আজ তাহলে আমরা সেগুলো শিখি। প্রথমে আমরা একটা গোলাকার শেপ তৈরি করলাম। এবারে এই শেপটা থেকে তোমরা চিন্তা করো কত রকমভাবে কি কি ছবি তৈরি হতে পারে এখান থেকে। প্রথমে খুব সহজ করেই এটা দেখাই। ধরো এই যে গোল শেপটা, এর উপরে দুটো লাইন টেনে দাও, একেবারেই সহজ। দেখো এটা একটা ফলের ছবি তৈরি হয়ে গেল। এখান থেকে পাতা তৈরি করে দাও। দেখো এটা একটা ফল, একটা অরেঞ্জ বা লেবুর ছবি তৈরি হলো। আবারও গোল করি। এটা একটা ছোট করে গোল করলাম, নিচে এর থেকে আরেকটা বড় করে গোল করব। দেখো তাহলে উপরে ছোট গোল, নিচে একটু বড় গোল। এখন এই গোল দুটোকে যদি জুড়ে দিই, উপরে এইভাবে একটা ড্রয়িং করলাম, তারপর নিচে ভি শেপ, তোমরা ইংরেজিতে যে ভি লেখো সেই ভি শেপের মতো এরকম একটা করে দিলাম। দেখো এটাও একটা ফলের ছবি তৈরি হয়ে গেল। এবার এই মাঝখানটা মুছে দিতে হবে, এগুলো মুছে দিতে হবে। দিলে দেখো এটা একটা ফল, তোমরা চেনো ফলটাকে, এটা একটা পেঁপের শেপ তৈরি হয়ে গেল। মাঝখানটা মুছে দিই। দেখো এটা খুব সহজেই একটা পেঁপের ছবি তৈরি হয়ে গেল। এই গোল থেকে অজস্র ছবি তৈরি করা যায়। এখন যেহেতু ফলটা দেখাচ্ছি, ফলের ছবি আরও কত রকমভাবে তৈরি করা যায় তোমরা একটু চিন্তা করবে। আরও একটা গোল করছি, এটা এইভাবে হবে। এবারে এটা থেকে কি করা যায়, কি ফল তৈরি করা যায়। আমি যদি এখান থেকে এইরকম করে এরকম একটা শেপ তৈরি করলাম, এখান থেকে এটা এদিকে নিয়ে এলাম, এই লাইনটা এদিকে নিয়ে এলাম, এখান থেকে এই করলাম। দেখো এবার এইগুলো যদি মুছে দেওয়া হয়, এটাও আর একটা ফলের ছবি তৈরি হয়ে যাবে। এখান থেকে একটা ফলের ডাঁটি এবার মুছে দেব। দেখো দেখো এখানেও একটা ফলের ছবি, এটা তোমরা চিনতে পারছো নিশ্চয়ই। এটা একটা অ্যাপেলের ছবি হয়ে গেল। সহজ করে তোমাদের জন্য এভাবে, এটা খুব সহজ হবে। আরও অজস্র ফল তৈরি করা যাবে, তোমরা চিন্তা করে করে করবে। সব দেখালে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। শুধু ফল নয়, গোল থেকে আরও অনেক কিছু তৈরি হবে। আরও কিছু ফলের ডিজাইন দেখো, সব গোল শেপ থেকেই তৈরি হবে। একটা গোল আর একটা গোল তৈরি করলাম, এখানে তোমরা এরকম করলে এখানে দেখো এই ফলটা চিনতে পারো কি? দেখো
এটা একটা পেয়ারার ছবি তৈরি হয়ে গেল এইভাবে। খুব সহজ তোমাদের জন্য। এইভাবে যদি গোল শেপ করে তোমরা ফল, যে কোনো সবজি, ফল যাই চিন্তা করবে, এইসব শেপগুলো থেকে তোমরা অনেক অজস্র ছবি তৈরি করতে পারবে। আরও একটা দিকে গোল করছি। এখানে দেখো, এদিকে লাইন একটা টানলাম, এদিকে একটা টানলাম। দেখো, এটাও একটা ফলের ছবি তৈরি হয়ে গেল। এটাও তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা একটা বেদানার ছবি হলো। এইভাবে অজস্র ছবি, এটা শুধু ফল নিয়েই কয়েকটা দেখালাম। তো এই গোল শেপগুলো তোমরা অনেক বেশি করে প্র্যাকটিস করবে। আগের ভিডিওতে তোমাদের বারবার বলেছি, শুধু গোল শেপ নয়, গোল, ওভাল শেপ, লাইন টানা, এগুলো থেকে অজস্র ছবি তৈরি হতে থাকে। ছবিতে সবসময় এই কাজগুলো, যে কাজগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেগুলো তোমরা সবসময় প্র্যাকটিস করবে। কেননা এখানে দেখলে এই শেপগুলো সব ছবি আঁকতে গিয়ে কাজে লাগছে। আরও অনেক কিছু তৈরি হয়, এখানে কয়েকটা ফল দেখিয়েছি, আরও অনেক ফলের ছবি দেখানো যাবে। কিন্তু সব যদি আমি এখানে দেখাই, তাহলে এই গোল দিয়ে আরও কী কী ছবি হয় সেগুলো সব দেখাতে পারবো না, এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা এই গোল শেপ তৈরি করে এখান থেকে কী কী ছবি তৈরি করা যায় তোমরা নিজেরাও চিন্তা করবে। কেননা শুধু দেখে দেখেই যদি তোমরা ছবি আঁকো, ধরো যদি এটা দেখে আঁকো, এটা দেখে আঁকো, তোমরা শুধু এটুকুই শিখবে। তোমরা একটা গোল শেপ তৈরি করবে, এই গোল শেপটাকে নিয়ে তোমরা চিন্তা করবে কী কী ছবি এখান থেকে তৈরি করা যায়। সেগুলো তোমরা তৈরি করে আমাকে কমেন্ট বক্সে সেন্ড করে পাঠাতে পারো। আমি দেখে সেগুলো ভুল ত্রুটি থাকলে কারেকশান করে দেবো। আরও অনেক ছবি হবে। আমরা এখানে কয়েকটা ফল দেখলাম। তোমরা যদি আরও কিছু ফলের ছবি দেখতে চাও এখান থেকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তাহলে আরও অনেক কিছু ফলের ছবি দেখাতে পারবো। এবার আমরা ওই গোল শেপ দিয়ে কিছু সবজির ড্রয়িং শিখি। চলো, একটা গোল শেপ তৈরি করলাম। এখান থেকে নিচে থেকে দেখো, এরকম একটা লেজের মতো জুড়ে দিলাম। উপরে দেখো, এটা একটা সবজি। তোমরা এটা চিনতে পারলে কিনা দেখো, এটা তাহলে একটা সবজি। এটা গাজরের সঙ্গে থাকে, এটার নাম তোমরা জানো নিশ্চয়ই, এটা হচ্ছে বিট। এবার আরও একটা গোল করি। এবারে এখান থেকে একটু উপরের দিকে লাইনটা তুলে দেব। এখানে দেখো, এটা কি জিনিস হলো তোমরা চিনতে পারছো কি? দেখো, এই গোল শেপ করলাম, এখান থেকে টুপির মতো করে দিলাম, নিচে এখানে কিছু ঝুড়ি 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 করে দিলাম। এবার এখানে যে ডিজাইনগুলো এই সবজিটার মধ্যে থাকে, সেটা হচ্ছে এরকম। দেখো, তোমাদের চেনা লাগছে কি সবজিটা? এটা জাস্ট সহজ করে তোমাদের দেখাবার জন্য ছকটা দেখানো হচ্ছে। এগুলো ডিটেলস আঁকতে গেলে আরও সুন্দর করে মুছে তৈরি করতে হবে। তোমরা কীভাবে যে কোনো সবজি, ফল বা যে কোনো বস্তু যখন আঁকবে, সব এই শেপগুলো থেকেই কিন্তু আঁকলে তোমাদের জন্য সহজ হবে। এটা কি বলো তো তাহলে? এটা একটা পেঁয়াজের ছবি হলো। পেঁয়াজ, রসুন যা আঁকবে সব এইভাবে এই শেপগুলো থেকে তোমরা তৈরি করতে পারবে। এটা ডিটেলস নয়, এটা জাস্ট ছকটা তোমাদের দেখানো হলো। এবার একটা বড় গোল করছি। এখান থেকে কি হবে দেখো, এখান থেকে তোমরা, এটা একটা সবজির ছবি হচ্ছে, দেখো চিনতে পারো কি? এরম করলাম। এবার ধার দিয়ে এই শেপগুলো করছি।
এটা দেখো, চিনতে পারো কি? এটাও একটা সবজি, বলো তো এটা কি সবজি? এটা একটা শীতকালীন সবজি, বাঁধাকপির ছবি হয়ে গেল। হলো পাতা, পাতাকপি আমরা বলে থাকি। পাতাকপি তাহলে আঁকা সহজ কীভাবে হলো দেখলে, গোল শেপ থেকে এইভাবে আমরা পাতাকপি করে ফেললাম। ফুলকপিও আছে, ফুলকপিও তোমরা এইভাবে করতে পারো। দেখো খুব সহজেই এটা একটা তৈরি হয়ে গেল। তোমরা যদি তোমাদের বলা হয় যে একটা এরকম ফুলকপি এঁকে দেখাও, তো তোমরা চিন্তা করতে করতে তোমাদের কাছে অনেক কঠিন লাগবে। কিন্তু এই শেপগুলো যদি তোমাদের হাতে ভালোভাবে তৈরি থাকে এবং এই শেপগুলোকে নিয়ে যদি তোমরা কন্টিনিউ চিন্তা করতে থাকো, তাহলে এই শেপগুলো থেকেই কিন্তু অজস্র জিনিস তোমরা বানাতে পারবে খুব সহজেই। এটা তাহলে একটা বাঁধাকপির ছবি খুব সহজ করে শিখে গেলাম। চলো এবার ফুলকপিটা কেমন করে হবে একটু দেখি। ফুলকপির পাতাগুলো একটু লম্বা লম্বা হয়, তাই এখানে একটু লম্বা লম্বা করলাম। এটাকে এটা উপর দিয়ে, কপির উপর দিয়ে করে দিলাম। এইভাবে তোমরা ডিজাইনগুলো, পাতায় যে ডিজাইনগুলো থাকে এগুলো দেখে দেখে করবে। এটা বাইরের পাতাগুলো হয়ে গেল। এবারে ফুলকপির যে ডিজাইনগুলো থাকে দেখো, এখানে এরকম ফুলকপির মধ্যে ঘাঁজ ঘাঁজ করা থাকে, ছোট কোয়া কোয়া মতো থাকে। আগে কোয়াগুলো হালকা করে ড্রয়িং করে নিই। দেখো কত সহজে একটা ফুলকপির ছবি করে ফেললাম। তোমাদেরকে যদি বলা হয় যে একটা ফুলকপির ছবি আঁকো, তোমরা এটা নিয়ে চিন্তা করতে করতে তোমাদের কাছে অনেক কঠিন লাগবে। কিন্তু এই শেপগুলো নিয়ে তোমরা যদি আগে থেকেই চিন্তা করো যে শেপগুলো থেকে কী কী ছবি করা যায়, তাহলে এগুলো কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা গোল শেপ থেকে কিছু ফল আঁকা শিখলাম, কিছু সবজি শিখলাম। এখন অন্য কিছু একটু শিখি চলো। এখন আমরা গোল শেপ থেকে কিছু জিনিসপত্র শিখব। তাহলে আগে একটা গোল শেপ তৈরি করি। এবারে কি কি করা যায় বলো তো, এটা থেকে কি জিনিস তৈরি করা যায়? এই যে একটা গোল শেপ তৈরি করলাম, এর পাশ দিয়ে একটা লম্বা লাইন টেনে দিলাম। এই লাইন বলেছিলাম যে লাইন ছবিতে কাজে লাগবে। দেখো দুটো সোজা লম্বা লাইন পাশ দিয়ে টেনে দিলাম। এটা কিসের ছবি লাগছে বলো তো? এখন গরমকাল আসছে, দেখো গরমকালের একটা আমাদের প্রয়োজনীয় জিনিস
একটা ছবি তৈরি হয়ে গেল। তাহলে একটা গোল শেপ করলাম, গোল শেপটার পাশ দিয়ে একটা লাইন টেনে দিলাম। এবার এই লাইনটার পাশে কিছু ডিজাইন তৈরি করতে হবে। এই সব লাইনগুলো কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এবং বলেছিলাম যে সেই সব লাইনগুলো ছবি আঁকার সময় কাজে লাগবে। এখন এইটা কিসের মতো লাগছে, কি ছবির মতো লাগছে দেখো। এটা বললাম গরমকালে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস, কারেন্ট না থাকলে এটা আমাদের খুব কাজে লাগবে। তাহলে এটা একটা পাখার ছবি তৈরি হয়ে গেল। গোল থেকে আরও কি কি জিনিস তৈরি করা যায় দেখি। আরও একটা গোল করলাম। এখান থেকে তোমরা চিন্তা করো কি কি করা যায়। এই গোলটার মাঝখানে আমি আর একটা ছোট করে গোল করলাম। তাহলে এটা কি হবে, এখান থেকে মাঝখান থেকে কয়েকটা লাইন টানছি। 1 2 3 4 5 6টা লাইন আমরা টানলাম। দেখো এটা একটা বলের ছবি হয়ে গেল, বাচ্চাদের খেলনা যে বল সেই বলের ছবি তৈরি হয়ে গেল। আরও একটা গোল করছি নিচে। এবারে এর মাঝখানে আগে যেমন গোল করেছি এর মাঝখানে আমি এরকম একটা শেপ তৈরি করব। তাহলে হলো পঞ্চভুজ, 5টা লাইন। দেখো 1 2 3 4 5টা লাইন, এরকম পঞ্চভুজ বলা হয়। এটা টানলাম। এবারে প্রত্যেকটা কোণ থেকে সোজা করে লাইন এইভাবে এদিকে নিচের দিকে টেনে দেব। এটা এই সাইডে, এটা উপর দিকে, এটা এই সাইডে। আবার এখান থেকে এইভাবে, এইভাবে দেখো এটাও একটা বলের ছবি তৈরি হয়ে গেল। সহজ করে তোমাদের জন্য বল কি করে আঁকবে, ফুটবল যে ফুটবল খেলা হয় সেই ফুটবল কি করে আঁকবে সেটাও একটা সহজ করে এই গোল থেকে তৈরি হয়ে গেল। গোল থেকে আরও অনেক জিনিসপত্র তৈরি হবে, সেগুলো চলো দেখি আরও কি কি করা যায়। আবার একটা গোল করলাম। গোল করে এবার এর মাথায় টুপির মতো করে অংশ আঁকলাম। একটা, এখানে আরও একটা, দুটো, এখানে ছোট্ট একটা গোল হয়ে গেল। দেখো তোমরা চিনতে পারো কি কিসের ছবি হচ্ছে এটা। এটাকে মাঝখান থেকে দুটো হাফ লাইন টেনে দিলাম। এই পাশে একটা নল তৈরি করলাম। দেখো এটা একটা আমাদের দরকারি জিনিস রান্নাঘরের, সেটা খুব সহজে গোল থেকে তৈরি হয়ে গেল। এটা একটা চায়ের কেটলি। আরও একটা গোল করলাম। এখানে গোলের উপরটায় এভাবে দুটো সোজা লাইন টানলাম। এবার লাইন দুটো এভাবে জুড়ে দাও। দেখো এটা একটা সহজ করে কলসির ছবি তৈরি হয়ে গেল। যদি কেটলি হয়েছে কাপ তৈরি করতে চাও আবার একটা গোল করো, এটা অর্ধেক অংশ এভাবে সোজা লাইন টেনে দাও।
এই অংশটা মুছে দাও। যদিও কাপ আরও অনেকভাবে কাপ তৈরি করা যায়, যা একেবারে সহজ করে যদি তোমরা করতে চাও এইভাবে করতে পারো। দেখো এটা একটা কাপের শেপ তৈরি হয়ে গেল। আর উপরের অংশটা মুছে দিই। কাপ আরও অনেক রকমভাবে করা যায়, এটা একটা সহজ পদ্ধতি। গোল করে কাপ তৈরি করলাম। আবার একটা গোল করলাম। এবারে দেখো কলসিতে যেমন এঁকেছিলাম সেম জিনিস করছি, এখানে দুটো লাইন টানলাম করে জুড়ে দিলাম। এই গোলটার নিচে ভি এর মতো অংশ ড্রয়িং করলাম। এবারে এখান থেকে লম্বা একটা যেটা করলাম। এবার মাঝখানে কিছু ডিজাইন করব, লাইন টানা। দেখো এটা কিসের ছবি হলো, এটা একটা সহজ করে লাট্টু ছবি তৈরি হয়ে গেল। গোল শেপ করে লাট্টুর ছবি তৈরি হলো। তো গোল দিয়ে আমরা কিছু জিনিসপত্র শিখলাম। এবারে তোমরা যারা গাছ আঁকতে তোমাদের কাছে কঠিন লাগে, এই গোল দিয়ে কিছু গাছও করতে পারবে। চলো দেখি কীভাবে করা যায়। গোল দিয়ে কীভাবে খুব সহজে গাছ আঁকা যায় সেটা এখন দেখো। একটা গোল করলাম, পাশে আরও একটা গোল, এই পাশে আরও একটা গোল। এই মাঝখান থেকে গাছের গুঁড়িটা করে দাও। দেখো তোমরা যারা ছোটরা একদম গাছ আঁকতে অসুবিধে হয়, তোমরা এইভাবেও গাছ করতে পারো। এখানে একটা গোল, এই সাইডে একটা গোল, এই সাইডে একটা গোল, এইভাবে তোমরা সহজে গাছ আঁকতে পারো। তাহলে গোলাকার শেপ থেকে আজ আমরা কতগুলো ছবি আঁকা শিখলাম। এই গোলাকার শেপ থেকে আরও অনেক অজস্র অজস্র ছবি তৈরি হবে, যা সব দেখাতে গেলে আজকে তাহলে ভিডিওটা আর শেষ হবে না। তোমরা এই গোলাকার শেপটা নিয়ে চিন্তা করবে, দেখবে তোমরা নিজেরাও অনেক সুন্দর সুন্দর ছবি করতে পারছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।